কৃষাণীর মুখে হাসি, কারণ নতুন ধান বাড়িতে উঠবে। দেখো যে কৃষক ভাইয়েরা জমিতে ধানগুলো কেটে কত সুন্দর করে সিরিয়াল অনুযায়ী সারি দিয়ে সাজিয়ে সাজিয়ে রেখেছে। এটা আমি দেখতে এসে আমার খুবই ভালো লাগতেছিল। দেখো বন্ধুরা, আর হচ্ছে যে এখানে আমি চলে আসছিলাম একদম ভোরের দিকে। তখন হচ্ছে যে ওরকম সূর্যটাও ওরকমভাবে ওঠে নাই, এজন্য ভিডিওটা একটু মানে কেমন একটু আছে, কারণ রোদুর থাকলে তো চকচকা হয়, বুঝতেই পেরেছো। আর দেখো ফলনটা মাশাল্লাহ অনেক ভালো হয়েছে। এই যে আমি ধান নিয়ে বাড়ি চলে যাইতেছিলাম কিছু ধান, আর পাশের জমিরও ধান কাটা হবে। পাশের জমির ধানও পেকে গিয়েছে। কিছু বাতাস হয়েছিল, বাতাস হওয়ার জন্য ওই জমির ধানগুলা অল্প কিছু ধান একদম নুয়ে পড়েছে মাটিতে। তো হচ্ছে যে এই জমির ধান কাটা হয়ে গেছে, এখন হচ্ছে ওই জমির ধান কাটা ধরবে। তারপরে দেখো কত সুন্দর করে ধানগুলো পেকেছে, দেখলেই ভাল লাগে মাশাল্লাহ, তাই না? নতুন ধান বাড়িতে উঠলে একটা মনের ভিতরে একটা ভালো লাগা কাজ করে, কারণ কি জানো, তখন হচ্ছে যে পিঠাপুলির হরেক রকমের পিঠাপুলির উৎসব শুরু হয়ে যায়। মনে হয় বাড়িতে নবান্ন নবান্ন লেগেছে। অনেক রকমের পিঠা বানানো হয়, এবং হচ্ছে যে কি হয় জানো, এই নতুন ধান দিয়ে চিড়া বানানো যায়, তারপরে খই ভাজা যায় এই ধান দিয়ে। এই খই খাইতে, যে খই হচ্ছে খেজুরের গুড় দিয়ে মাখিয়ে খাইতে যে এত মজা লাগে, অনেক বেশি মজা লাগে, অনেক ভালো লাগে আমার কাছে। আর হচ্ছে যে চিড়া গরম গরম ঢেঁকিতে পাড়ায়, মেশিন দিয়ে না, গরম গরম মানে ঢেঁকিতে পাড়ানোর পরে গরম গরম যে চিড়াটা খাইতে না, ওই চিড়াটা খাইতে অনেক বেশি মজা লাগে, অনেক লোভনীয়, অনেক মজা। আমি তো অনেক বেশি পছন্দ করি। আগে তো এগুলো ছোটোবেলায় অনেক খাইতাম, এখন সাধারণত খাওয়া হয় না, কারণ আমার নানানু তো বেঁচে যান নাই, আর মামিরা তো এতটা করে না, নিজেরাই খায় না, আর আমরা খাবো কি, বুঝো নাই? সবাই তো এখন শৌখিন। আমরা দিন দিন যত শৌখিন হচ্ছি, মানুষ দিন দিন তত হচ্ছে যে কি হচ্ছে জানো, রোবটে পরিণত হয়ে যাইতেছে। এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো হালকা হালকা রোদ্দুর উঠতেছিল, আর এখানে বাতাসও ছিল। যখন বাতাসটা বন্ধ হয়ে যায় না, তখন ঘেমে টেমে অস্থির হয়ে যেতে হয়। সব মিলিয়ে গ্রামের পরিবেশটা, এই যে কোকিল ডাকতেছিল, কিন্তু শব্দের জন্য ওই ভয়েসটা দিতে পারতেছিলাম না। কুহু কুহু কুহু। ওই যে একটা গাছ দেখছো, ওই গাছটায় বসে বসে কোকিল ডাকতেছিল। ফোনে অত দূর আসে নাই, কারণ আমার তো আর আইফোন বা অন্য 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 ব্র্যান্ডের কোনো ফোন না, যে দামি ফোন না। আমার ডিভাইসটা যেরকম সেরকমই তো আসবে, তাই না? এদিক দিয়েও দেখো, আর এই জমির ধানটা এখনও পাকে নাই, সবুজ কালারের রয়েছে। ওই জমির ধানটা একটু পরে লাগানো হয়েছিল, এজন্য ওরকম দেখাচ্ছে। আর আমার এটা দেখেই ভালো লাগতেছে যে সারা জমিতে ধান, এই ধানগুলো হচ্ছে যে বাড়িতে উঠবে, কি মজা হবে, কত ভালো লাগা কাজ করবে, তাই না? গ্রামের মায়েরা বোনেরা কি করে জানো, নতুন ধান বাড়িতে আসার আগে উঠান হচ্ছে যে গোবর দিয়ে সুন্দর করে লেপে নেয়, যাতে হচ্ছে যে কোনো এই ধানের ভিতরে কোনো মাটি টাটি বালু টালু এইগুলা না থাকে একদম। তখন হচ্ছে কি যে গোবর দিয়ে উঠান লেপে নিলে তখন হচ্ছে যে হয়, প্লাস্টার করা যেরকম না, ওরকমই থাকে, দেখতে অনেক ভালো লাগে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো? আমার এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, ফলো, শেয়ার করে সাথে থাকবা, এবং পরবর্তীতে কেমন ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবো, আমি চেষ্টা করব। এবং পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। টাটা, আল্লাহ।